মাননীয় স্পিকার, বিভিন্ন জন বিভিন্নভাবে, কেউ এলাকা, কেউ আপনার সাথে পার্সোনাল সম্পর্ক, নানানভাবে সময় বেশি নিয়েছেন। আমি কোনভাবে নিব জানি না, তবে আমার সাথে যোগাযোগ করে কেউ সময় বাড়াতে পারে না, সময় দেয় আপনাদের হুইপরা। এভাবে যদি ট্রফি দেওয়ার কথাগুলো আমরা আগে থেকেই জানতে পারতাম, তাহলে হয়তো আজকে আমাদের চিন্তা ভাবনা করতে সহজ হতো। বিগত ফ্যাসিবাদী আমলের যে চেতনা, যে চিন্তাধারাকে সামনে রেখে আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এই সব নতুন করে আবার আয়োজনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তী বক্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, সময় 5 মিনিট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা 143 শেরপুর 1-এর সমস্ত জনগণ, বিশেষ করে ভোটারবৃন্দ যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছেন, তাদেরকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে ভেবেছিলাম যে শুরুতেই আমার উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেই বিষয়ে কথা বলবো, আমার উপর যে 63টি মামলা হয়েছে সেটি নিয়ে কথা বলবো, কিন্তু আমি দেখছি আমার সামনে এমনও লোক আছেন, এমনও সংসদ সদস্য আছেন যাদের 450, 500, 600 মামলা হয়েছে। আমি ভেবেছিলাম আমার যে 8 দিনের গুম দশা ছিল সেই গুম দশা নিয়ে কথা বলবো, কিন্তু আমার পাশে বসে আছেন এমন একজন যিনি 8 বছর আয়নাঘরে বন্দি অবস্থায় ছিলেন। আমার পাশে, আমার আশেপাশে এমন সব সংসদ সদস্য রয়েছেন যারা নিজেরা, নিজেদের পরিবারের সদস্যগণ এবং তার আশেপাশে দলীয় কর্মীগণ, দলীয় নেতৃবৃন্দ এমন নির্যাতনের শিকার হয়েছেন যারা 17 বছরের ফ্যাসিবাদের কবলে পড়ে এই গোটা বাংলাদেশে কারাগারের মধ্যে অবস্থান করেছেন। মাননীয় স্পিকার, আজকে আমি এই সব কিছু মিলিয়ে শুধুমাত্র আপনার মাধ্যমে এটুকুই দাবি জানাবো, যাদের কারণে আজকে গোটা বাংলাদেশ কারান্তরীণ ছিল 17 বছর, যাদের কারণে গুম দশা থেকে আমাদের প্রিয় ভাই বোনদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত ফিরতে পারলেন না, তাদের ব্যাপারে একটি আশু সুরাহা, আশু বিচার অতি শীঘ্রই আপনার মাধ্যমে আমি কামনা করছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আমাদের এই বর্তমান সরকার যেমনিভাবে একটি অনন্য নজির সৃষ্টিকারী সরকার, যে উভয় পক্ষ, আজকে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল উভয় পক্ষ আমাদের এই দেশের কল্যাণার্থে কাজ করার জন্য শপথ নিয়েছে, কিন্তু আমরা দেখছি বিগত ফ্যাসিবাদী আমলের যে চেতনা, যে চিন্তাধারাকে সামনে রেখে আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এই সব নতুন করে আবার আয়োজনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে বিচারকদের শোকজ করা হয়েছে, সেনা হেফাজতে অপরাধীরা এখনো পর্যন্ত রয়েছে, এখনো পর্যন্ত ফেসবুকে পোস্ট এর মাধ্যমে গ্রেপ্তার করা হচ্ছে, এসব কিছুর কোনো প্রতিকার দেখছি না। মিডিয়ার কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই দেশের সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন টিভির 5 জন সাংবাদিককে কি কারণে শোকজ করা হয়েছে, কি কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে চ্যানেল থেকে, এই সব কিছুর সুরাহা যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় আইনমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে হয়তো ভালো হতো। আমরা দেখছি ঠিক একইভাবে মেটিকুলাস ডিজাইন নিয়ে আলোচনা চলছে। আমাদের এই সংসদে একজন সদস্য আবেদন বলছেন ট্রফি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিগত সরকার প্রধান আগেই দিয়ে চলে এসেছেন। এভাবে যদি ট্রফি দেওয়ার কথাগুলো আমরা আগে থেকেই জানতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের চিন্তা ভাবনা করতে সহজ হতো। এই মেটিকুলাস ডিজাইনগুলো যদি এভাবে এই বাংলাদেশে চলতে থাকে এখনো নতুন করে, তাহলে আমরা মনে করি যে ফ্যাসিবাদের আবার নতুন প্রতিধ্বনি আমাদের এই দেশকে আবার নতুন করে ভাবাবে। মাননীয় স্পিকার, আমি এজন্য বলছি আপনার মাধ্যমে এই ব্যাপারগুলোর একটি সুরাহা আশু চাই। মাননীয় স্পিকার, আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিয়ে যদি আমাদের এই সংসদ, ট্রেজারি বেঞ্চ কথা বলতো তাহলে আমরা বেশি খুশি হতাম। অতি দ্রুত যদি সীমান্ত হত্যা বন্ধ করা না হয়, যদি এই সব কিছুর রূপরেখা নিয়ে আলোচনা করা না হয়, আমরা যদি এই সব কিছু থেকে বের হওয়ার জন্য নতুন কোনো উদ্যোগ না নিতে পারি তাহলে আধিপত্যবাদ আবার আমাদের এই দেশে চেপে বসতে পারে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। মাননীয় স্পিকার, চলমান সংকট নিরসনে আমাদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে বেশ কয়েকবার দাবি তোলা হয়েছে, আবেদন করা হয়েছে, এমনকি কমিটি করা হোক, বসার জন্য বিভিন্ন স্টেককে সাথে নিয়ে আলোচনার জন্য পরিবেশ তৈরি করা হোক। এই বিষয়গুলো বারবার বলার পরেও এখনো পর্যন্ত আমরা কিন্তু
কোনো উদ্যোগ দেখছি না, অথচ তেল সমস্যায় আমি আমার নিজের গাড়ি পর্যন্ত কনভার্সনের দিকে চলে যেতে বাধ্য হচ্ছি। মাননীয় স্পিকার, আমি এজন্য সকলের প্রতি আবেদন রাখছি, ট্রেজারি বেঞ্চ এবং আমরা যারা বিরোধী পক্ষ আছি উভয়কে নিয়ে একটি সমন্বিত আলোচনার পরিবেশ তৈরি করা হোক। মাননীয় স্পিকার, বিভিন্ন জন বিভিন্নভাবে, কেউ এলাকা, কেউ আপনার সাথে পার্সোনাল সম্পর্ক, নানানভাবে সময় বেশি নিয়েছেন, আমি কোনভাবে নিব জানি না, তবে আমার অবহেলিত এলাকা শেরপুরের জন্য কিছু কথা বলতে চাই। এজন্য যদি আমাকে কিছু সময় একটু বাড়ি দেওয়া হয় আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। মাননীয় স্পিকার, অনেক পথ পাড়ি দিতে হবে বলেই আমরা মনে করছি আমাদের এই সরকারকে। আমরা অনেক কিছু সংস্কার করব বলে ভাবছিলাম, ঢেলে সাজাতে হবে বলে ভাবছি। মাননীয় সদস্য, আমার সাথে যোগাযোগ করে কেউ সময় বাড়াতে পারে না, সময় দেয় আপনাদের হুইপরা। যাও, 1 মিনিট বলেন, আর 1 মিনিটে কমপ্লিট পাচারকৃত করেন। টাকা ফেরত আনতে হবে, ফ্যাসিবাদের বিচার করতে হবে। সাগর রুনি সহ বিগত দিনে অনেকগুলো মামলা আমাদের সামনে এখনো পর্যন্ত আছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছে, সেই সব কিছুর বিচারও কিন্তু আমাদের করতে হবে। আমাদের এরকম অনেকগুলো সংকটকে যদি আমরা এখনো অ্যাড্রেস করে সামনের দিকে আগাতে না পারি, তাহলে আমাদের এই দেশ আবারও পিছিয়ে পড়া দেশই থেকে যাবে। মাননীয় স্পিকার, আমি আমার প্রিয় শেরপুরের জন্য শুধু এটুকুই বলবো, যেখানকার 70 ভাগেরও বেশি রাস্তা কাঁচা, হাসপাতাল আছে কিন্তু বেড সংখ্যার চেয়ে অনেক বেশি রোগী উপস্থিত হচ্ছে, চিকিৎসা নেওয়ার জন্য প্রতিদিন মানুষ এসে ফিরে যাচ্ছে। রেল লাইন নাই, মানসম্মত পৌরসভা নাই, বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নাই, কলেজ আছে সব বিভাগ নাই, বিভাগ থাকলেও মাস্টার্স নাই, স্কুল মাদ্রাসার অপর্যাপ্ততা আছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলো ধুঁকছে। এমত অবস্থায় ব্রিজ কালভার্টের কথা আর কতটুকুই বা বলবো। মাননীয় স্পিকার, এই সব কিছু মিলিয়ে আমি আপনার কাছে দাবি জানাচ্ছি, আমার অবহেলিত শেরপুরের দিকে একটু বিশেষ নজর দিবেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।